মুখ্যমন্ত্রীর ইফতারে মজলিসে কেন অনুপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী? পাশাপাশি এই ইফতারে মজলিসের পরই দেখা যাচ্ছে ফুরফুরার যে সমস্ত পীরজাদা পীর সাহেব এই ইফতারে মজলিসে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়েও নানান সমালোচনা আলোচনা শুরু হয়েছে। এই গোটা সামগ্রিক বিষয় নিয়েই আজকে সাংবাদিক বৈঠক করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন তিনি হাজির হলেন না ফুরফুরায় মুখ্যমন্ত্রীর এই যে ইফতারে মজলিস সেখানে? চলুন একবার সাংবাদিক বৈঠকে কি বলছেন নওশাদ সিদ্দিকী শুনে নিয়ে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে পারেন, অথচ আপনার এলাকায় তারই ইনভাইটে আপনি সেখানে গেলেন না। সাবজেক্ট হচ্ছে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে অনুপস্থিত কেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একটা দল থেকে বিলং করে, সেই দলের মেম্বার, দলের প্রাণপুরুষ, দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর গার্জেন পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী, তারপরেই গার্জেন আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী। পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই মিটিংয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলেছেন। আমার একদিকে রাজনৈতিক দলের তিনি প্রাণপুরুষ, তিনি বলেছেন, একদিকে আমার বাড়ির অভিভাবক, সেকেন্ড অভিভাবক যিনি আমাকে তিনি বারণ করেছেন। আমি ভুলে যাইনি। বলছি আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনার এই ফুরফুরার এক পীরজাদা, বলছে যে আপনার বিধায়ক ফান্ডে যদি টাকা আটকে থাকে আপনি তো আইনের কথা বলেন, আইনে মানে আদায় করতে পারতেন, নবান্নে গিয়ে দেখা করার কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখুন একটা কথা বলি, আইনের দ্বারস্থ হতে হবে কি হতে হবে না, আমি তো একজন বিধায়ক, আমি প্র্যাকটিক্যালটা ভালো জানি। আমার বড় ভাইজান যারা এইসবগুলো বা চাচাজান যারা বলছেন, আমি তাদেরকে তাদের সাথে তারা এমপি তারা অনেক এমপি এমএলএর সাথে বসেন, ঠিক কথা, তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে। আমি তো সামান্য একটা বিধায়ক, তাদের প্রচুর পাওয়ার, কিন্তু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল ফিল করতে হবে। তো প্র্যাকটিক্যাল ফিল করেছি বলি আমি ছুটে গিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো, শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয়, প্রয়োজনে দেখে নেবেন উনি। এই কথাটার গ্রহণযোগ্যতা কতটা ওয়েট সেটাও বাংলার পাবলিককে দেখাতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বার হয়ে বলেছি ওখানে, আজকেও বলছি, আমার কাজ যদি না হয় এর পরের স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে, সেই পীরজাদা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে, তার আমি ছোট ভাই, তার আমি ভাইপো, তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি, আমার নির্দ্বিধায়, আমার ফোন নম্বর আছে, ফোন করতে পারে। তবে ফোন করলে আমার মধ্যে কোনো অহংকার নেই, আমি তার বাড়িতে পৌঁছে যাব। মিডিয়ার মাধ্যমে প্রশ্ন, মিডিয়ার মাধ্যমে উত্তর, এই কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি নাকি না ভিন্ন রাজ্যে আছি, এরকম ব্যাপার নয় তো। তার ছোট ভাই তো, সে ডাকলে তার ভাইপো, তো আমি তার জুতো মাথায় নিয়ে ফুরফুরা শরীফ ঘুরবো? এটাই অন ক্যামেরা বলছি। আমার আব্বা জানের শিক্ষা, আমার বড় ভাইজানের শিক্ষা, বড় ভাইজানরা, বড় চাচা জানেরা যদি দাঁড়িয়ে থাকতে বলে তো দাঁড়িয়ে থাকবো, বসে থাকতে বলে বসে থাকতে পারবো, কিন্তু হ্যাঁ নীতির জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ বাবু করবে না। অ্যাজ এ পীর সাহেব, অ্যাজ এ পীরজাদা, যে হুকুম দেবে, যদি বলে জুতোটা নিয়ে ফুরফুরা শিবে ঘোড়া মাথায় করে, আমি নিয়ে ঘুরতে প্রস্তুত আছি। তো আমাকে ডাকলেই তো মিলে যায়, জিজ্ঞাসা করে নিতে পারে। আপনার সাথে বৈঠক হলো, তারপরে মুখ্যমন্ত্রী ফুরফুরা এলেন কেন? দেখুন, অনেকে বলেছিলেন অনেক কথা, আর আমি শুরুর দিকে কি বলেছি যে 24/7 পলিটিক্স করে। যেমন তারা তাদের মতো ভাবে বলছে, তার উল্টো যদি কেউ বলে কোনো পীর সাহেব পীরজাদা যে নওশাদকে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? তবে একটা কথা বলবো, নওশাদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ফুরফুরা শরীফে যে এসেছে, ফুরফুরা শরীফে এসে পীর সাহেব পীরজাদার সাথে কথা বলেছেন, তাদের লিখিত দাবি নিয়ে গেছেন। আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। দুবারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীর সাহেব পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীর সাহেবদের মাঝে এসেছেন। এটাই মনে করেন এই সময় দাঁড়িয়ে এই রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করার কি কোনো চক্রান্ত চলছে এই ফুরফুরা শরীফকে নিয়ে? দেখুন, আমি ফুরফুরা শরীফকে নিয়ে কি চক্রান্ত চলছে কি চলছে বলতে পারছি না এই মুহূর্তে। তবে ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদারা যথেষ্ট সজাগ। হয়তো আপনি দেখছেন দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে, হলেও এরা যথেষ্ট সজাগ। মাথায় রাখবেন, ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফুরা শরীফের অবদানটা কম ছিল না। সেই সময়কার গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা আছেন, রাজা পিয়ারি মোহনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দাদা হুজুরকে দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। তার পরিবার আমরা,
সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা নিয়ে বেরিয়ে যাবে, অতটা সহজ নয়। ফুরফুরা শরীফের ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেটা মুখে বলে দিয়েছে। আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ডগুলোর জন্য কিন্তু পিজাদারা বা পীর সাহেবরা অপেক্ষায় আছে কবে অ্যানাউন্সমেন্ট হয়। তাহলে কি 26-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে নিয়ন্ত্রকের ভূমিকা দেখা যেতে পারে ফুরফুরা শরীফের বিগত দিনে যে ভূমিকা ছিল রাজনীতির ময়দানে, আগামী দিনে একইভাবে ভূমিকা থাকবে। একটা সময় ফুরফুরা পঞ্চায়েতে সময় দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপনাদেরই পীর সাহেবরা আপনার সমর্থনে বা আপনার এতে ফুরফুরায় একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই পীরজাদারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শরীফে তিনি এসেছিলেন, এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে এ নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি, 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুরফুরা শরীফে আসবে, 100 বার তারকেশ্বরে যাবে, 100 বার দক্ষিণেশ্বরে যাবে, 100 বার তারাপীঠে যাবে। তিনি রাজ্যের অভিভাবিকা, তার যেখানে মনে হবে, যেখানে মানুষের তাদের সমস্যা কিন্তু এটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার। কোনদিনের জন্য কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী বলে মনে করি? কোনদিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন, এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কেন ফুরফুরা শরীফে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে তার সাথে দেখা করতে গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে গিয়েছেন, কারা গিয়েছেন? যারা আমন্ত্রিত তারা গিয়েছেন। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্ক বলব, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতেও সেই রকম ভাবে থাকবে, এই আশা আমরা ভাইজানদের কাছে রাখি। এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি একাধিক পীরজাদা ঝুঁকছে, অবস্থা। দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র। এটাই আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় ওর আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে তাকে তৃণমূল ভালো লাগবে, কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে সে লেফট ফ্রন্টে গ্রহণ করে, জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে ব্যাপারটা হচ্ছে ফুরফুরা শরীফে এসেছে, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরা শরীফ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে, এটা আমি আপনাদের মিডিয়া মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি। বলছে কি ফুরফুরা শরীফ এসেছে সব ফুরফুরা শরীফ সংক্রান্তই দাবি করেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরা শরীফের পক্ষ থেকে বিভিন্ন পীর সাহেব পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা মানে ছেয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বার্তা ফুরফুরা শরীফ থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরা শরীফের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনোভাবেই যেন লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীরও কেউ অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরা শরীফে এসেছে, ফুরফুরা শরীফের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছেন। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছেন। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়,
এবং হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই বিধায়ক নওশাদ সিদ্দিকী যেটা বক্তব্য সাংবাদিক বৈঠক করে তিনি যেটা জানালেন যে এই ইফতারের মজলিসে তিনি যাননি, কারণ তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করেন, আইএসএফ দলের তিনি চেয়ারম্যান রয়েছেন, এবং এই আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি নিষেধ করেছেন যে এই ইফতারের মজলিসে যাতে তিনি না যান। সেই নির্দেশ মেনেই, আব্বাস সিদ্দিকীর নির্দেশ মেনেই কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি ইফতারের মজলিসে যাননি। তার পাশাপাশি এই সামগ্রিক যে আলোচনা সমালোচনা যারা গেছেন তাদেরকে নিয়ে নানান ফেসবুকে দেখা যাচ্ছে নানান কমেন্ট হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু ব্যাখ্যা করলেন আজকের এই সাংবাদিক বৈঠকে পীরজাদা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।